নীল ষষ্ঠীর অজানা রোমহর্ষক কাহিনী ও ব্রতের নিয়ম। চৈত্র মাসের কাঠফাটা রোদ, চারপাশ গরমে খাঁ খাঁ করছে, তবুও মায়ের মুখে এক ফোঁটা জল নেই। দিনভর উপোস করে সন্ধ্যার পর শিবের মাথায় জল ঢেলে তবেই তারা ফল ও জল গ্রহণ করেন। কিন্তু কেন? কিসের এত টান? কিসের এত বিশ্বাস? আজ আপনাদের শোনাবো এমন এক গল্প যা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। জানাবো নীল ষষ্ঠীর সেই অজানা কাহিনী যা প্রতিটি মায়ের জানা উচিত। সব ব্রত করেও কেন বাঁচত না ব্রাহ্মণীর সন্তান? গল্পটা অনেক অনেক দিন আগের। এক দেশে বাস করতেন এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা ছিলেন চরম ঈশ্বরভক্ত। 12 মাসে 13 পার্বণ, কোনো ব্রত বা পুজোই তাদের বাদ যেত না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের একটি সন্তানও বাঁচত না। জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই কোল খালি কোলে মৃত্যুর কোলে ঢলে পড়ত। শোকে, দুঃখে আর ক্ষোভে একদিন ব্রাহ্মণী কেঁদে উঠলেন, সবই মিথ্যা। এত পুজো, এত বার ব্রত করে কি পেলাম? ঠাকুর দেবতা বলে কি কেউ নেই? দুঃখে অভিমানে তারা ঠিক করলেন সব ছেড়ে ছুড়ে তারা কাশি চলে যাবেন। মনের জ্বালায় একদিন নদীর তীরে এসে তারা জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঘাটের ধারে বসে যখন দুজন হাউ হাউ করে কাঁদছেন, তখন সেখানে এলেন এক বৃদ্ধা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাছা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী তার বুক ফাটা কান্নার কথা, সব সন্তান হারানোর কথা খুলে বললেন। সব শুনে বৃদ্ধা মৃদু হেসে বললেন, তোরা সব ব্রত করিস ঠিকই, কিন্তু মনে যে বড় অহংকার। নিয়ম শুধু মানলেই কি হয়? ভগবানের উপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই। তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী অবাক, সে আবার কি মা? কই, সে ব্রত তো আমরা জানি না। মা ষষ্ঠীর অলৌকিক দর্শন ও ব্রতের নির্দেশ। তখন সে বৃদ্ধা, যিনি আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী, তাদের এই ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। বললেন, সমগ্র চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবি। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার পর নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবি। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মারা যায় না। এই কথা বলেই বৃদ্ধা শূন্যে মিলিয়ে গেলেন। বাড়ি ফিরে খুব নিষ্ঠা ভরে নীল ষষ্ঠীর ব্রত করলেন ব্রাহ্মণী, আর মা ষষ্ঠীর কৃপায় তাদের কোল আলো করে জন্ম নিল ফুটফুটে সব সন্তান। তারা দীর্ঘায়ু ও নিরোগ হলো। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে এই ব্রতের কথা জানতে পারলেন। সেই থেকে ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য শুরু হলো নীল ষষ্ঠীর ব্রত। শিব ও নীলাবতীর বিবাহ উৎসব। নীল পুজো বা নীল ষষ্ঠী হল মূলত সনাতন ধর্মাবলম্বী এক লোক উৎসব, যা মহাদেব শিব ও দেবী নীলাবতীর বা শিব দুর্গা বিবাহ উৎসবের স্মারক। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবে ঠিক আগের দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। এই দিন নীল সন্ন্যাসীরা লাল কাপড় পরে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে ত্রিশূল নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বসান। তখন ঢাক ঢোল বাজিয়ে সন্ন্যাসীরা গেয়ে ওঠেন শিবের সেই বিখ্যাত গান, শুনো সবে মন